সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি আজ আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের একটু ফার্স্ট যে কাজটি সেটা হচ্ছে ক্লিপিং পাথ। তো ক্লিপিং পাথ নিয়ে আজকে কথা বলবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, সেটা হচ্ছে ফটোশপের মাধ্যমে। তো এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের অ্যাডোবি ফটোশপ একটা পার্ট, সেটা হচ্ছে আপনার ফটো এডিটিং। তো এই পার্ট নিয়ে কথা বলবো। ফার্স্ট হচ্ছে আজকে যে ক্লাসটা আমি শুরু করতেছি সেটা হচ্ছে মূলত গ্রাফিক ডিজাইনের উপরে। আমি একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদের ভিডিও আপলোড করব। আজকে যে ফার্স্টে যে ভিডিও নিয়ে আমি আপলোড করব সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের ক্লিপিং পাথ থেকেই আসলে কাজটা শুরু হয়। আজকে পেন টুলের কাজ যেটাকে বলে, তো পেন টুল নিয়ে আলোচনা করব। তো নেক্সট আমি যে ভিডিওটা নিয়ে আসবো সেটা হচ্ছে ইমেজ মাস্কিনের উপরে, তারপরে ইমেজ রিটাচিং, বিউটি এয়ার ব্রাশিং, একে একে আমি ন্যাচারাল শেডো, ডট শেডো, এ টু জেড যে মানে আপনার জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত যে কাজ সেগুলো নিয়ে আসবো। তো আজকে ফার্স্টে আমি একটা কথা বলে রাখি যে আপনার স্টেপ বাই স্টেপ কাজ শিখতে গেলে আপনার স্টেপ বাই স্টেপ ভাবেই আপনাকে এগোতে হবে। একটা কাজ দেখলেন, দেখার পরে এটা বেশ কিছুদিন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার পরে যখন আপনি মোটামুটি একটা পর্যায়ে তখন আপনার নেক্সট যে কাজটা সেটা আপনারা দেখবেন। তো যারা অলরেডি ক্লিপিং পাথ পারেন তাদের জন্য আজকের ভিডিও না, আজকে হচ্ছে আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত স্টেপ বাই স্টেপ ভিডিও দেবো। ওই সময় আপনি যে কাজটা পারেন না দেখে নেবেন। তো আজকে বেসিক যারা মানে জিরো থেকে যারা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আজকে আসলে ভিডিওটি আপলোড করতেছি। তো চলুন আজকে স্টার্ট করা যাক ভিডিওটি। তো ফার্স্টে আপনারা এখান থেকে ফটোশপটা আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাডোবি ফটোশপ, যে কোনো একটা ফটোশপ নেবেন, বা সিসি নিতে পারেন, আপনার ফটোশপ 2400 নিতে পারেন, বা আপনার অ্যাডোবি ফটোশপ প্রিমিয়ার প্রো নিতে পারেন। ঠিক আছে, সেটা আপনার একটা ফটোশপ নিলেই হবে। তো ফটোশপ নেওয়ার পরে আপনার যখন এই ইমেজটা ওপেন করার পরে এই ইমেজটা আপনি এখানে ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দেবেন, মানে টান দিয়ে নিয়ে এসে ছেড়ে দেবেন। ঠিক আছে, এখন ধরুন আপনার এখানে আমার কোনো লেয়ার বা পাতের যে আমরা পেন টুলে কাজ করব সে পাতের কোনো লেয়ার কোনো কিছু এখানে শো করতেছে না। তো ফার্স্টে আপনার এরকমই থাকবে। তো আরেকটি সেটিং এখানে থাকে, সেটা আপনি আমরা ফার্স্টে দেখে দিচ্ছি। ধরেন যে এখান থেকে উইন্ডোতে আসবেন, উইন্ডোতে আসে দেখবেন যে এখানে ক্লিপিং পাথ, শুধু পাত লেখা আছে। ঠিক আছে, এটাই আপনি নিয়ে এখানে ড্র্যাগ করে সেজে রাখবেন। আমি গুছাই রাখলাম একটা সাইডে। এখন হচ্ছে লেয়ার, ইমেজের যে লেয়ার, আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো যে একটা লেয়ার লাগবে। তো লেয়ার অলরেডি এই যে F7 ক্লিক করলেও পাবেন, বাট এই যে এখানে লেয়ার অপশনে ক্লিক করলেও এই লেয়ারটা আপনি এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, তো একটা মিনিট, ওকে, এখান থেকে আমি লেয়ারটা নিলাম। লেয়ার এখান থেকে নেওয়ার পর দ্বিতীয়তে আপনার যে কাজটি করবেন, এটা তো আমার ইমেজ এখানে থাকলো। ওকে, এখন দেখুন আমি এখান থেকে আমার এই যে পেন টুল, এখানে প্রথমে রাইট বাটন ক্লিক করার পর দেখবেন যে পেন টুল যে লেখাটা আছে এটার উপরে ক্লিক করবেন। যদি আপনি পেন টুল এখানে না খুঁজে পান তাহলে এখানে রাইট বাটন ক্লিক করলে এখান থেকে দেখবেন যে আপনার সব ধরনের টুলস আছে। এখান থেকে আপনি পেস্ট টুলস আছে, পেন টুল আছে, এ টু জেড টুলস আপনি এখানে পাবেন। এই যে পেন টুল, তো সিলেক্ট করে ওখানে ডান দিলে এখানে চলে আসবে এই যে থ্রি ডট থেকে এডিট টুলসে ক্লিক করলে আপনি টুলস পাবেন এখানে। তো ফার্স্ট হচ্ছে এখানে পেন টুলটা আমি সিলেক্ট করলাম। দেখেন ফার্স্ট টাইম যখন ফটোশপটা আপনার ইনস্টল করবেন তখন একটা প্রবলেম ফেস করবেন, সেটাও আমি বলে দিচ্ছি। প্রবলেমটা হচ্ছে এরকম, যখন পার্ট টানবেন, এটাকে আসলে গ্রাফিক্সের অফিসিয়ালি ভাষায় ক্লিপিং পাথ বলা হয়। যখন আপনি এখান থেকে পার্ট, এটা আপনার থাকবে না, টিক চিহ্ন থাকবে না, তখন দেখা যাবে কি এই যে এরকম হবে। ঠিক আছে, এটা কোনো অ্যাডজাস্ট থাকতেছে না। এই দেখেন পাতের কোনো অ্যাডজাস্ট নেই, একটার সাথে যে আপনি কোথায় কোথায় যাচ্ছে এটা দেখাচ্ছে না। তো আপনি যে কাজটা করবেন, তো কাজটা করার জন্য যে এখান থেকে যে সেটিং অপশনটা আছে, এই সেটিং অপশন থেকে এটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দিলে আপনার এরকম শো করবে। চলুন একটা ইমেজ আমরা পাটটানে দেখতেছি। তো ধরুন এই ইমেজটা এখান থেকে আমি অল্টার ধরে এরকম একটু উপরে সমান করে ছেড়ে দেব। দেখেন পাত করার সময় আপনি খেয়াল রাখবেন এই দুইটা মাথা যেন সমান থাকে, যেদিকে টানে না কেন যেন সমান থাকে। দেখেন আমার দুইটা মাথা সমান আছে। কিছু ক্ষেত্রে যেমন হচ্ছে জুয়েলারি বা কোনো ক্ষেত্রে যদি আমার বাঁকা করতে হয়, সেক্ষেত্রে আপনি অল্টার ধরে এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে,
তো মাথা যদি লাগে তাহলে এভাবে সমান করে রাখবেন, যদি না লাগে তাহলে অল্টার ধরে ক্লিক করে ডিলিট করে দেবেন। তো চলুন আমরা একটু দেখুন এই যে ক্লিপিং পাথ, আজকে আমি রাফ পাথ করে আপনাকে দেখাচ্ছি শুধু, এরকম পাথ করবেন। হ্যাঁ, এখান থেকে আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে যে পাথ করার সময় এই ক্লিপিং পাথ আপনার এই সেক্টরে, এই গ্রাফিক্সে আপনার ফটো এডিটিং যে সেক্টরটা আছে, এই সেক্টরে আপনার যে কোনো অফিসে কাজ করেন না কেন, যত সিনিয়রে কাজ করেন না কেন, আপনার ক্লিপিং পাথ করতেই হবে। কালার কারেকশন করেন, ইমেজ এডিটিং কাজ করেন, যে কোনো কাজ করেন না কেন আপনাকে ক্লিপিং পাথটা করতে হবে, ঠিক আছে? তো আমি ক্লিপিং করে আপনাকে দেখাচ্ছি এখান থেকে। ওকে, নেটের কারণে একটু রেক করতেছে, এই দিতে রেকর্ড হচ্ছে তো। ওকে, ডান। দেখুন এই যে আমি সুন্দর করে এটা একটা শেপে ক্লিপিং পাথ করে নিলাম। ক্লিপিং পাথ করে নেওয়ার পরে এই যে আমার পাথ কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? কারণ আমার পাথ এটা হয়ে গেছে। এখন এই যে ওয়ার্ক পাথ যেটা আছে, ওয়ার্ক পাথ রাখবেন না কখনো। ওয়ার্ক পাথ রাখলে এবং নেক্সট আরেকটা ক্লিক কোথাও যদি পড়ে যায় তাহলে পাথটা চলে যাবে। এটা ডাবল ক্লিক করে পাথ 1 করে দেবেন। এখন এটা এন্টার ক্লিক করলাম, কন্ট্রোল ধরে এন্টার ক্লিক করার পরে আপনার ম্যানুয়ালি যখন আপনার কোনো শর্টকাট ইউজ করবেন না, ওই সময় আপনার যে কাজটা করবেন ফেদার দেওয়ার জন্য শিফট F6 ক্লিক করবেন। এটা হচ্ছে ম্যানুয়ালি ফটোশপে থাকে। 0.5 আমি ফেদার দিলাম। ফেদার দিয়ে কন্ট্রোল জে ক্লিক করলে একটা লেয়ার আমার উপরে উঠে গেল। দেখেন একটা লেয়ার উপরে উঠে গেল। এখন যে কাজটা করবেন, এখান থেকে আপনি চাইলে এভাবে একটা কালার দিতে পারেন, যেমন হচ্ছে আমি ব্ল্যাক বা যে কোনো একটা কালার ইউজ করতে পারেন, হোয়াইট ইউজ করলাম, ইউজ করতে পারেন। আপনি যে কোনো একটা কালার এভাবে ইউজ করতে পারবেন এখান থেকে। তারপরে হচ্ছে আপনি আরেকটা জিনিস আমি ক্লিয়ার করতেছি, এটা হচ্ছে যে চাইলে আপনার সলিড কালার ইউজ করতে পারেন। এখান থেকে যদি আমি চলে যাই যে আপনার এখান থেকে দেখুন এই যে সলিড কালার দেখতে পাচ্ছেন, যে সলিড কালার, এখান থেকে যদি আমি কোনো একটা কালার ইউজ করি, ওকে, যে এই লেয়ারটা যদি আমি উপরে উঠে দিই তাহলে আমার এটা রেড কালার রেড কালার চলে আসলো, ঠিক আছে? তো আপনারা কী করবেন, এই দেখুন এই যে ট্রান্সপারেন্সি হয়ে গেছে, অলরেডি ট্রান্সপারেন্সি হয়ে গেছে। তো আপনার এই যে দেখুন এই যে ক্লায়েন্টে চাইলে ইমেজটা এখন যে কোনো জায়গায় ইউজ করতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে ফটোশপের বেসিক যে কাজটি। তো জন্য একটু টুলস দেখে আসি। এটা হচ্ছে এই হচ্ছে পেন টুল। আপনি চাইলে এখানে টেক্সট লিখতে পারবেন। তারপরে আমি A to Z সবগুলো টুলস নিয়েই কথা বলবো। তো আজকে ফার্স্ট যে ক্লিপিং পাথ সেই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখালাম, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আপনার অন্য একটি কাজ নিয়ে চলে আসবে।